উপরওয়ালার চাইতে বড় কোনো উপরওয়ালার সিদ্ধান্তে আমরা কাজ করতেছি। এই কথা কে বলল? ডক্টর ইউনূস সাহেব বললেন। এখন তোমাদের অনুভূতিতে আঘাত আনে না? তোমাদের ধর্ম অপমাননা হয় না? উপরওয়ালা বলতে আমরা কি বুঝি? যাকে আমরা আল্লাহ জানি, তিনিই তো উপরওয়ালা, তিনিই তো সর্বশক্তিমান। তার চাইতে আবার কে আছে সর্বশক্তিমান উপরওয়ালা, যার সিদ্ধান্তে ইউনূস সাহেব কাজ করছে? কোথায় তৌহিদি জনতা? তোমরা নিরীহ অসহায় একটা দীপু দাসকে পিটিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে পুড়ে ছাই করে দিলে, নৃশংস হত্যা। তখন তোমাদের অনুভূতিতে আঘাত আনলো। যার কোনো ভিত্তি নেই, সে ধর্ম অবমাননা করছে, তার কোনো প্রমাণ নেই, অথচ এত বড় কথা বলছে রাষ্ট্রপ্রধান হয়ে, তারপরও তোমাদের ধর্মে অনুভূতিতে আঘাত আনে না? তোমরা গুজব ছড়িয়ে দেশকে ধ্বংস করে দিচ্ছ। আর 16 মাস ধরেই দেখে আসছি তোমরা যা ইচ্ছা তাই করতেছ, দেশে অরাজকতা সৃষ্টি করছো, মব সৃষ্টি করে চলছো। সত্য বললেই আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল বলো। কেরে ভাই, আমরা তো কারো দালাল না, আমরা সত্য বলতে চাই, সত্য প্রতিবাদ করতে চাই। এই যে কথা বললাম, এরকম প্রতিবাদ তুমি করো, সে যেই হোক, এদেশের প্রেসিডেন্ট হোক আর এদেশের মেহনতি মানুষই হোক, সাধারণ মানুষই হোক, যেই হোক না কেন, সত্য বলো। সত্য বলার সাহস নেই তোমার? এখন তোমাদের ধর্ম অনুভূতিতে আঘাত আনে না? কোরআনে হাজার শত ভুল পায় যারা, তাদের বিরুদ্ধে তোমরা কখনো প্রতিবাদ করছো? করো নাই তো। কি করে করবে? কারণ তোমাদের বিবেকটা বিকৃত হয়ে গেছে, তাই তোমরা সত্য প্রতিবাদ করতে জানো না। তোমরা সহিংসতা বাড়াইতে জানো, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে জানো। এই হলো তোমরা।